এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যে খবর না দেখালে নয়। গতকাল 25শে জুলাই শুক্রবার। আপনারা সকলেই জানেন, গতকাল 25শে জুলাই শুক্রবার বিকাশ ভবন অভিযান ছিল স্টুডেন্ট ফ্রন্টের ছাত্রদের ডাকে। সেই বিকাশ ভবন অভিযানে ছাত্ররা দীর্ঘদিন ধরে তারা দাবি রেখেছিল যে দাবিগুলো স্কুলের বেহাল দশা ফিরিয়ে আনার, স্কুলের শিক্ষক নিয়োগ করা, বিভিন্ন স্কুলে ছাদ পড়ে যাওয়া এবং দেওয়াল পড়ে যাবার সম্ভাবনা আছে, সেসব দেওয়াল এবং ছাদগুলোকে পুনরায় নতুন করে তৈরি করা এবং যেসব স্কুলে শূন্যপদ পূরণ করা, বিভিন্ন দাবিতে তারা নাস্তা নামে বিকাশ ভবন অভিযান করে। সেই অভিযানে তারা পারমিশন নিয়েছিল অনেকদিন আগে থেকে, তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল যেদিন শুক্রবার অর্থাৎ 25শে জুলাই তারা যেদিন প্রোগ্রাম করবে, অভিযান করবে, সে অভিযানের ঠিক অভিযানের আগের দিন তাদেরকে পারমিশন দিল না, পারমিশন মিলল না। এমনই অভিযোগ ছাত্রনেতারা এইটাই অভিযোগ করছে। তাদেরকে বারে বারে আটকে দেওয়া হচ্ছে কেন, এবং রাকেশ বেড়া থেকে বিভিন্ন ছাত্র নেতাদেরকে তাদেরকে টেনে হিজড়ে গ্রেফতার করা হয়। কেন গ্রেফতার করা হয় তারা ঠিক জানে না, কিন্তু তাদের একটা নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছিল ওই 25শে জুলাই শুক্রবার দিন। একটা সিঁড়ি বলেছিল যে, পুলিশ বলেছিল এবং বিকাশ ভবন অভিযানে যে গ্রেফতার করবে, সে গ্রেফতারেরও জিনিসপত্র পুরো রেডি রেখেছিল। একটা নির্দিষ্ট একটা সিঁড়ির মধ্যে তাদেরকে থাকতে বলছিল। বারে বার তারা যখন স্লোগান দেয়, তারপরে হঠাৎ রাকেশ বেরা বলে, আমরা এরকম হাজার হাজার পুলিশ দেখেছি, আমরা এরকম হাজার হাজার পুলিশ দেখেছি, আমরা পুলিশের ভয় না করে এখানে আমরা ময়দানে নামবো। আমাদের অনেকদিন ধরে প্রোগ্রামের কর্মসূচি আমরা মেনটেন করে দিয়েছি, আমরা প্রোগ্রাম করব। তো তারা অভিযান করার সাথে সাথে তাদেরকে টেনে হিচড়ে গ্রেফতার করা হয়। কিন্তু নওশাদ সিদ্দিকী যে মন্তব্যটা করেছে যে এইরকমই যে টেনে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে ছাত্র নেতাদের, এইটা যদি যারা অন্যায় করছে তাদেরকে যদি করা হতো, তাহলে আমাদের রাজ্যে হয়তো কোনো দুর্নীতি থাকতো না। যারা দুর্নীতি করে তাদেরকে যদি এরকম টেনে টেনে নিয়ে যেতে হতো, যারা দোষী, যারা অন্যায় করছে তাদেরকে যদি এরকম টেনে টেনে নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো আমাদের দেশে এরকমই বেহাল দশা এবং অর্থনীতির দেশে এবং দুর্নীতি হতো না এবং অর্থনীতি উন্নত হতো, এবং যারা অন্যায় করছে তাদেরকে যদি এরকম টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো, তাহলে আর অন্যায় করতো না। এমনই অভিযোগ করছে নওশাদ সিদ্দিকী। ছাত্র নেতাদের কি দাবি, সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে ভিডিওদের মধ্যে আসবো। আজকের এই ভিডিওটি এখান পর্যন্ত। কেমন লেগেছে ভিডিওটি আপনারা জানাতে ভুলবেন না।